আচ্ছা, আজকে সেকেন্ড পার্ট অফ কি সয়েল রিসোর্স। সয়েল রিসোর্সের আগের পার্টটা অবধি আমরা ব্ল্যাক সয়েল অবধি পড়েছিলাম। আজকে পড়বো সয়েল ইরোশনটা। সয়েল ইরোশনটা থেকে স্টার্ট হবে। ব্ল্যাক সয়েলটা হয়ে মানে যত কটা সয়েলের টাইপ ছিল সব কটা টাইপ শেষ হয়ে গেছে পার্ট ওয়ান। আজকে পার্ট টু, সেটা হচ্ছে সয়েল ইরোশন। গল্পটা হচ্ছে এই যে টপিকটা, এই টপিকটাই আমাদের পড়ার দরকার ছিল না যদি মানুষ একটু সচেতন হতো। এইটা তোদের পড়তেই হতো না যদি মানুষ গাছ না কেটে গাছ লাগাতো। ঠিক আছে, বুঝতে পারছিস? তো আজকে সেই কারণে আজকে আমাদের এই টপিকটা পড়তে হবে। সয়েল ইরোশন মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। ইরোশন মানে কি? ক্ষয়ে যাওয়া, ডিস্ট্রয় হয়ে যাওয়া। ডিস্ট্রয় হওয়ার নাম্বার ওয়ান কারণ ইজ গ্লোবাল ওয়ার্মিং, নাম্বার টু ইজ ডিফরেস্টেশন। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা কারণ। ঠিক আছে, গাছ যত কেটে ফেলবি, গাছের রুট কি করে রাখে? মাটিটাকে শক্ত করে ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে। যত গাছ কেটে ফেলবি, গাছ কেটে যত বাড়ি করছিস, যেটা করছিস সেটা করছিস, তত কি হচ্ছে? গল্প গুলো গাছে উঠে যাচ্ছে। যত মাটি যত আলাদা হয়ে যাবে, একটু হাওয়া দিলে কি হয়ে যাবে? হুড় করে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারলি? তাই জন্য আমাদের কি দেখতে হয়? সয়েলটা যাতে ইরোশন না হয় সেটা আমরা দেখবো। আর আজকে কি দেখবো? যে সয়েল ইরোশন হচ্ছে কি কারণ, why it is happening continuously, সেটা আমরা দেখি। Soil erosion may be defined as the detachment or the transportation of soil by agents. এজেন্ট গুলো কি কি? ওয়াটার দিয়ে, জল দিয়ে ধুয়ে দিয়ে চলে যেতে পারে, উইন্ড দিয়ে ধুয়ে দিয়ে চলে যেতে পারে, মানুষ দিয়ে ধুয়ে দিয়ে চলে যেতে পারে। মানে মানুষ যত পা দিয়ে যাচ্ছে ঘোষাঘুষি করে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এক্স সিটু সয়েল ইরোশন হচ্ছে এক জায়গায়, পড়ছে আর এক জায়গায়। ঠিক আছে, আর ইন সিটু মানে যেখানেই ঘটে সেখানেই পড়ে যায়, সেটা হচ্ছে ইন সিটু বাই ডিফারেন্ট এজেন্ট অফ ডিনিউটেশন। মানে ডিনিউটেশন মানে কমানোর কিছু এজেন্ট। ঠিক আছে, such as weathering, running water and wind. ঠিক আছে, ওয়েদারিং মানে ক্ষয়া। পাথরও মানে পাহাড়ও কিন্তু ক্ষয়েছে। আজকে যে পাহাড়ের শেপ গুলো যে শার্প এজ, এই যে একদম শার্প এজ গুলো দেখি, শার্প এজ গুলো কিন্তু কিসের জন্য? আইদার ওয়াটার বা উইন্ড, এই দুটোর জন্যই কিন্তু হয়েছে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, the depletion মানে ক্ষয়ে যাওয়া of the soil and its nutrients is further speeded up by humans. Humans আরো এটাকে এক্সিলারেট করে দিয়েছে। ন্যাচারালি ভাবে তো হাওয়া দেবে, কিছু করার নেই, নদী জল বইবে, কিছু করার নেই। কিন্তু হিউম্যান তার উপর মানে কাটা, কি কাটায় আগুনে ঘি ঢেলে দেওয়া, কাটা গায়ে নুনের ছিটে, ওইটা হিউম্যানরা করেছে থ্রু ফল্টি অ্যান্ড আনসাইন্টিফিক মেথড। আগের দিনে বলেছিলাম, এটা একটু ডিসক্রাইব করতে করতে কি করছে? স্ল্যাশ অ্যান্ড বার্ন মেথড। ঠিক আছে, আমতাবড়িয়া একটা ফার্টিলাইজার দিয়ে দিচ্ছে, ফার্টিলাইজার দিয়ে দিতে কি হয়ে যাচ্ছে? ভেতরে যে নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া গুলো ছিল, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া গুলো, সেইগুলো মরে যাচ্ছে। তারা মরে গেলে সয়েলটা আর ফার্টাইল থাকছে না। সয়েল না ফার্টাইল থাকলে মানুষ কি করছে? আর গাছ লাগাচ্ছে না, বলছে সয়েল না আনফার্টাইল, আমি গাছ লাগিয়ে কি করবো ফালতু। তখনই কি হয়ে যাচ্ছে? সব হাওয়ায় হুড় করে উড়ে চলে যাচ্ছে। কিন্তু মানুষ সারা আবার এত আঁতেল, কি বলছে? আগে তুই তো করেছিস, তুই তো আগের বারে ফার্টিলাইজারটা দিয়েছিস তেল, তুই আবার গাছ লাগাবি না মানে আগে? ঠিক আছে, বুঝতে পারলি? আনসাইন্টিফিক মানে ডিফরেস্টেশন এন্ড আদার ম্যাল প্র্যাকটিস, আলাদা ভুল ভাল যত রকমের কাজ কারবার আছে। Soil erosion does occur when the rate of removal of soil particle and soil nutrient is in excess of rate of soil formation. Soil erosion তাহলে কখন অকার হয়? কোশ্চেনটার আনসার এখান থেকে আসবে। সয়েল এরোশন কখন হয়? যখন সয়েল ফরমেশনের থেকে সয়েল ইরোশন বেশি হয়ে যায়, ক্ষয়ে যাচ্ছে বেশি, ফর্ম হচ্ছে কম। আর আমরা অলরেডি জানি 1 সেন্টিমিটার সয়েল ফর্ম হতে কত? 1000 ইয়ার্স। 1000 ইয়ার্স লাগে অ্যাটলিস্ট 1 সেন্টিমিটার, মানে এইটুকু। বুঝতে পারলি কি বললাম? এবার আমরা চলো পড়ি কি না কজেস অফ সয়েল ইরোশন। সয়েল ইরোশন হয় কেন? নাম্বার ওয়ান কি? ভেজিটেশন কভার। যেখানে ভেজিটেশন কভার নেই সেখানে কি হয়ে যাবে? সয়েল ইরোশন হয়ে যাবে, হ্যাঁ কি না? যেখানে ভেজিটেশন কভার নেই সেখানে কি হবে? সয়েল ইরোশন হয়ে যাবে। মানে ঘাস যেখানে লাগানো নেই সেখানে কি হবে? পুরো মাটি হুড় করে উঠবে হাওয়া দিলে। ঠিক আছে, প্ল্যান্টস এন্ড ট্রিজ রুট হোল্ড দ্য সয়েল টুগেদার এন্ড প্রিভেন্ট দ্য সয়েল ইরোশন। বাট হেভি প্রেসার অফ পপুলেশন, এত পপুলেশন হয়েছে যে গাছ কাটতেই হচ্ছে। হয় আজকেও তুমি বুঝলেন। আচ্ছা ঠিক আছে, এটা জল আছে দিয়ে
না 40 আছে 10 তারিখে। ও 40 কেন, তোমার তো 60 হবে, 50 60 70 নেই 10 তারিখ। ঠিক আছে চল, কি করছিলাম, হেভি পপুলেশনের জন্য প্রচুর চাপ হচ্ছে, সেখানে এত চাপের জন্য কি করছে, আমাদেরকে বাড়ি বানাতে হচ্ছে, বুঝতে পারলি, and lead to the increased or removal of the কি ফরেস্ট, ফরেস্ট রিমুভ করছি, আর আমরা তত কি হচ্ছি, আরবানাইজ হচ্ছি, বা তত আরবানাইজেশনের দিকে যাচ্ছি, তত বেশি কাল্টিভেশন করতে হচ্ছে। কাল্টিভেশন মানে কি, গোটা জায়গা তো গুঁজে গুঁজে লাগিয়ে দিতে পারবি না, সেটা তো একটা মানে এরম এরম ওঠা 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 এরম আটন হবে, ঠিক আছে, মাঠ হবে, এইরকম লম্বা চলবে, এরম লম্বা চলবে, মানে এই জায়গাগুলো তো সব ফাঁকা, হাওয়া আসছে উড়িয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারলি কি বললাম। আচ্ছা, however area devoid of vegetation, যেখানে ভেজিটেশন নেই, কভার বিকাম এক্সপোজ টু দ্য এজেন্ট অফ ইরোশন, এজেন্ট অফ ইরোশন কি, উইন্ড, রানিং ওয়াটার, এইগুলো একই না, লিডিং টু দ্য ওয়াইড স্প্রেড ডিনোটেশন, অনেকটা জায়গা যেগুলো ধু করে চলে আসে, মানে যখন হাওয়া বইছে তখন কি এইটুকু জায়গা দিয়ে যাচ্ছে, গোটা মাঠটা দিয়ে তো যাচ্ছে, সেই পয়েন্ট অফ টাইমও যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলি কি বললাম, আন্ডারস্টুড। তাহলে মাউন্টেন ভেঙে ভেঙে প্লেন হয়ে যাবে। হ্যাঁ একসময় হবে, কত মাউন্টেনের আগে ছিল। নেক্সট ইজ অ্যানথ্রোপোজেনিক ফ্যাক্টর, মানে আঁতেলপোনা, অজ্ঞপোনার কারণে হয়। দিস ইনক্লুড দ্য ফল্টি ইরিগেশন প্র্যাকটিসেস লাইক শিফটিং, এটা খুব ইম্পর্টেন্ট, এই শিফটিং কাল্টিভেশনটা, শিফটিং কাল্টিভেশনটা কিন্তু কোয়েশ্চেনে বহুবার এসছে, ঠিক আছে, শিফটিং ইরিগেশন স্ল্যাশ অ্যান্ড বার্ন যেটাকে বলি, শিফটিং মানে একটা জায়গায় হয়ে গেল, বলবো এইখানটা ঘাস মাছ ছিল, ধরে ঝাপটে মাপটে একবার শেষ করে দিল, যে জ্বালিয়ে দিল, পুড়ি দিল, পুড়িতে মাঠটা ফাঁকা হয়ে গেল, এখানে চারটি ক্রপ উগিয়ে দিল, হয়ে গেল শেষ, এখান থেকে যত নিউট্রিয়েন্ট টানা টেনে নিল, ধর সালে এটা বাজে হচ্ছে, আবার একটু শিফট করি, আবার নেক্সট জায়গাটা ঘাস ফাস মেরে মুড়ে উড়িয়ে দিয়ে কি করলো, আবার ঘাস মাছ লাগিয়ে দিল, আবার ধান গাছ লাগিয়ে দিল, আবার শেষ হয়ে গেল, আবার ঘুরে আর একটা জায়গায়, তো যেই জায়গাগুলো ফেলে আসছে সেই জায়গাগুলো তো গল্প শেষ, সেই জায়গাতে আর কিছু নেই, ছাই হয়ে বোঝা যাবে, তাহলে এখান থেকে ইরিটেশন মানে সয়েল ইরোশনটা কন্টিনিউয়াসলি হতে থাকে, ঠিক আছে, along with the absence of terrace farming and contour plumbing which often lead to the degeneration of soil, ঠিক আছে, terrace farming and contour plumbing, along with the absence of terrace farming, টেরেস ফার্মিং, হ্যাঁ টেরেস ফার্মিং গুলো হয় না, আস্তে আস্তে টেরেস ফার্মিং হয় না, তাই জন্য এটা গল্প। ওভার গ্রেজিং একটা বড় প্রবলেম, সকালবেলা উঠেই দরজা খুলে দিল, নে ছাগলগুলোকে পাঠিয়ে দিল, এবার কোথায় ঘাস খেয়ে বেড়াচ্ছে নিয়ে দেখ, বুঝতে পারলি, তো সেই জায়গাটা। অ্যান্ড মাইনিং অ্যাক্টিভিটি, মাইনিং অ্যাক্টিভিটি সবাই জানি, অ্যালুভিয়াল মাইনিং, তারপরে কোল মাইনিং, ঠিক আছে, সব মাইনিং এর জন্য প্রচন্ড ভাবে ইয়ে হয়, অ্যান্ড লিভস কার্স অন দ্য সয়েল মেক মেনি ইয়ার্স টু হিল, চলো প্যাটার্ন অফ রেনফল, রেনফলের প্যাটার্ন আমাদের প্রচুর ইনফ্লুয়েন্স করে, দেখ ধরে নে এই জায়গার একটা মাটি আছে, ভালো করে বুঝি, একটা মাটি আছে, নদীটা এমন ভাবে যাচ্ছে যে এ তো সয়েল ইরোশন করাচ্ছেই স্বাভাবিকভাবে, এখানে যা সয়েল আছে সেটা হচ্ছে, ধর মাটিটা আছে এরকম ভাবে, ভালো করে বলছি, এরকম মাটিটা আছে, এই রকম জায়গাগুলো দিয়ে জল যাচ্ছে, তাহলে এই জায়গাটা মাটিটা রয়ে যাবে, তাই না, এই সাইড গুলো দিয়ে, মানে এরকম আঙুলটা ধর, আঙুল এরকম ধর, এই আঙুলের ভেতর দিয়ে দিয়ে জল যাচ্ছে, তাহলে এই জায়গাটা মাটিটা রয়ে যাবে, এই জায়গাটা মাটিটা রয়ে যাবে, এই জায়গাটা মাটি রয়ে যাবে, কিন্তু এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে যাবে, হ্যাঁ কি না, তো এটাকে বলে ড্রিপিং ইরিগেশন, আমরা একটু পরে পড়ছি সেই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, হেভি রেনফল ইজ মোর ডিস্ট্রাকটিভ দ্যান দ্য সেম অ্যামাউন্ট অফ রেনফল স্প্রেড ওভার দ্য লঙ্গার পিরিয়ড, ওই যে ছোট এরিয়ায় প্রেসার বেশি পড়ে, সিম্পল ব্যাপার, ওই সেম এরিয়া ধর 10 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, 10 সেন্টিমিটার, এইটুকু জায়গার মধ্যে, মানে আমার ইনস্টিটিউটটাই 10 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে, তাহলে পুরো ধুলো করে ভরে যাবে আমার, তাই কি না, আর এই 10 সেন্টিমিটার বৃষ্টি গোটা রাজস্থান জুড়ে হয়েছে, কি হবে, ঠান্ডা খারাপ পড়ে, বুঝতে পারলি, তো সেম জিনিসটা বলছি, যে এক জায়গায় প্রচুর রেনফল হতেই পারে, প্রচুর রেনফল সেটা গুড, বাট দ্যাট নিড টু বি থ্রু আউট স্প্রেড, বুঝতে পারলি, যদি না স্প্রেড হয়, ওয়াইড স্প্রেড না হলে কি হবে, তার উপর একটা জায়গায় বেশি অ্যামাউন্ট অফ প্রেশার পড়বে। টোপোগ্রাফি এ তো সবসময় আছে, মানে টোপোগ্রাফি মানে কি, পাহাড় পর্বত এটা ওটা, মানে যা এই নর্মালি যা হিল স্লোপ স্পেশালি স্টিপার ওয়ান আর মোর প্রোন টু ইরোশন, মানে সয়েল যদি এরকম হয় হুড়ুর করে গড়িয়ে পড়ে যাবে, হ্যাঁ কি না, এখানে সয়েল ইরোশন বেশি হবে, দেখ ঢালটা দেখ এইরকম,
আর একটা যদি পাহাড় আঁকি যার এরকম, কোন টাইপ সয়েল ইরোশন বেশি হয়? এইটাই অবভিয়াসলি, কেন স্টিফার স্লিপ। আর এটা খুব স্ল্যান্টিং, ঠিক আছে, হালকা 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 উঠে যাচ্ছে হোয়াইট স্প্রে, ঠিক আছে। তো ডিপেন্ড করে অনেক কিছুর ওপর, তো সেইগুলো আমরা একটা একটা করে পড়ছি। টাইপস অফ সয়েল ইরোশন। সয়েল ইরোশন কি দিয়ে হয়? ডিনুটেশন এজেন্ট গুলো কি কি তাহলে জলদি বল, কি কি বল? রেইন ওয়াটার, তারপরে রানিং ওয়াটার, তারপরে উইন্ড, এইসব জিনিসগুলো। আর এটা হ্যাঁ অ্যানিমালস, আর কি কি বল বল? ওইটাই বলছি, ইরিগেশন ওইগুলো, এটাই আঙুলের মতো তাই। আমি বলছি তোকে হালকা বোঝালাম। সয়েল ইরোশন বাই রানিং ওয়াটার। রানিং ওয়াটার করতে হয়, ধর একটা খাল আছে, হুড়ুর করে গড়িয়ে গেল, নদীর পাশ দিয়ে হুড়ুর করে চলে যাচ্ছে, নদীর আপার স্টেজ থেকে সেখান দিয়ে আসছে। বা যদি মিডল কোর্সে বলিস, একটা নদী তিনটে কোর্স, আপার কোর্স, মিডল কোর্স, লোয়ার কোর্স আর মাউথ। মাউথটাকে ধরি না নর্মালি, তিনটে কোর্স। তিনটে কোর্সের মধ্যে যদি মিডলটাকে ধরি, সেখানেও জলের প্রেশারটা কম নয়, প্রচুর প্রেশার, ঠিক আছে। তো সেই থ্রু দিয়েও কিন্তু সয়েল ইরোশন হবে, ঠিক আছে। সয়েল ইরোশন বাই রানিং ওয়াটার ইজ ব্রডলি অফ দ্য ফলোইং, কি শীট ইরোশন। শীট মানে এক একটা, মানে মাটির শীট উঠে বেরিয়ে যাবে, লেয়ার বাই লেয়ার মাটি বেরিয়ে যাবে কন্টিনিউ, বুঝতে পারলি? তার মানে যত বইছে নদী, তত নদীটা ডিপই হচ্ছে, ডিপ হচ্ছে, ডিপ হচ্ছে, কারণ একটা লেয়ার বাই লেয়ার। এক সময় ছিল নদীটা এতটা ডিপ, মাটি নিয়ে এতটা ডিপটা তুলে দিয়েছে, এখন নদীর ডিপ এতটা, এতটা, আবার এই মাটিটা তুলে দিয়েছে, এখন নদীর ডিপ এতটা, কন্টিনিউ সয়েল ইরোশন হচ্ছে। হতে হতে কোথায় পড়ছে ওটা? মাউথে তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল, বুঝিস? এই করতে করতে ওয়েস্ট বেঙ্গল তৈরি হলো, ঠিক আছে। রিল ইরিগেশন, এই রিল ইরিগেশনটাই ওটা, ঠিক আছে। গালি ইরিগেশন মানে গলি বানানো, যখন দেখ এইটা হচ্ছে রিল, এইখান দিয়ে হুড়ুর করে জল পড়ছে, হুড়ুর করে জল পড়ছে, ঠিক আছে। এইগুলো যখনই এইটা, এই রিলটাই বেশি করে ঢুকে যায় ভেতর দিকে, মানে ধর এখানে জল পড়ছে, তো এই রিলটাই এতটা অব্দি ঢুকে গেছে, তখন সেটাকে কি বলবো? এই রিলটাই এতটা অব্দি ঢুকে গেছে, তখন সেটাকে বলবো কি গালি। অনেকটা অব্দি ঢুকে গেছে ভেতর দিয়ে, জল ঢুকতে 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 অনেকটা দিয়ে, তাই কি বলবো? গালি ইরিগেশন। একটু পরে ছবি আছে তোদের দেখাচ্ছি। চল আগে সিটি দিকে দাও। দেয়ার ইজ আ torrential downpour in hilly region, হুড়ুর করে পড়ছে। The steep slope stimulate the erosive power of the rain, ঠিক আছে। রেন এমনি ইরোশন করে, সেই ইরোশনের পাওয়ারটাকে কি বলছি? ইরোসিভ পাওয়ার। সেই পাওয়ারটাকে যদি স্টিপ স্লোপ তার সাথে হাত মেলায়, তা আরো বেড়ে যাচ্ছে। নদীর জল গড়াবে, বৃষ্টির জল গড়াবে, সেই গড়ানোটা মাল পড়েছে এইরকম একটা স্টিপে, গড়ায় এবার দুটো একসাথে হাত মিলিয়ে দিই, ঠিক আছে। তখন কি হয়? স্ট্রেট ইরিগেশন, কজিং দ্য টপ সয়েল টু লুজেন আপ, নাকি না? টপ সয়েলটা লুজ হয়, কারণ ওপরের সয়েলটা কি? হিউমাস। হিউমাস তো এমনি সবসময় ইরোডান হয়েই বসে থাকে, এটা কোনো চাপ নেই। তারপরে কি আছে? টপ সয়েল। টপ সয়েলটা ইভেন্চুয়ালি লুজ হবে, ইভেন্চুয়ালি রেজাল্টিং ইন দ্য রিমুভাল অফ দ্য এন্টায়ার টপ সয়েল কভার। দিস ইজ নোন অ্যাজ শীট ইরোশন। ডেফিনেশনে পড়ে মাঝে মাঝে, হোয়াট ইজ শীট ইরোশন? মানে টপ, টপ সয়েলের সব না, এটা টপ সয়েল তো কোন হরাইজনে পড়ে? টপ সয়েল এ হরাইজনে পড়ে, তাই তো। এই টপ সয়েলের এই এক একটা শীট রিমুভ হয়ে যাবে, এই এক একটা লেয়ার রিমুভ হয়ে যাচ্ছে, এটাকেই বলছি আমি কি? শীট ইরিগেশন, এই শীট ইরোশন। আবার একটা টপ সয়েলে এটা উড়ে যাবে, বুঝতে পারলি? এরকম করতে করতে টপ সয়েলটা পুরো ধসে নেমে নেবে, একদম সাব সয়েলে চলে যাবে, বুঝতে পারলি কি বললাম? আচ্ছা, দিস ইজ নোন অ্যাজ ইরোশন এন্ড ইজ কমন স্পেশালি অন দা কোথায়? বেয়ার ডিফরেস্টেড স্লোপ, যেখানে নেই, তার মানে এই অমরনাথ, তার মানে তারপরে হচ্ছে এই দেখবি হর্স বেশি নামে কোথায় বলতো? ওই সব জায়গাগুলো। কেন? কারণ ওদের এলিভেশনটা এত উঁচু, এত অল্টিটিউড, ওখানে গাছ তো হতেই পারে না, তার সব ন্যাড়া পাহাড়, আর পাহাড়গুলো গাছ ফাছ নেই, তো ধরবে তো মাটিটাকে, ধস নেবে গেলে। আর ধসটা নামছে আগে থেকেই হচ্ছে, দিনের পর দিন, দিনের পর দিন বৃষ্টি, এটা ওটা সেটা হয়ে কন্টিনিউয়াস যখন খইয়ে রেখেছে, একটুখানি প্রেসার পেলে ধরার উপরে নেবে যাচ্ছে, বুঝতে পারলি? দিস টাইপ অফ ইরিগেশন ইজ প্রিভেলেন্ট ইন সাচ রিজিয়ন। ওইরকম রিজিয়নে কেন হয়? ওয়াই, এটা ওয়াই পড়বে কোয়েশ্চেন, ওয়াই, কেন ওইরকম জায়গাগুলোয় বেশি করে ধস নেমে যায়? কারণ ওখানে কিছু নেই, গাছ ফাছ নেই যে মাটিটাকে কামড়ে ধরে রাখবে, প্লাস স্লোপটা কিরকম? নিচের দিকে ঘুর করে দিয়েছে, বুঝতে পেরেছিস? ক্লিয়ার হলো? of Himalaya and hills of northern eastern Nilgiri hills, এটা কিন্তু
দেবে যে নীলগিরি, কেন নীলগিরি হিলসে সিট ইরিগেশন হয়, কারণ হিলস গুলো কি প্রচন্ড স্লো, আর সেখানে কি এতটা হায়ার অল্টিটিউড যে গাছ পাছ ওখানে জন্মায় না, কারণ গাছের কি চাই, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন সবই তো চাই রেসপিরেশন ধরতেই পারে না, জলই নেই ওখানে, কি করবে শেষ। রিল ইরিগেশন, sometimes the fast stream of water flowing under gravity causes narrow channel groove on the ground, ঠিক আছে, একটা হু করে আসছে যখন এরকম গ্রাউন্ডের মধ্যে গ্রুপ তৈরি হয়, এই জায়গাগুলোতে জল বইছে কেটে কেটে, ঠিক আছে, দেখবি নদীর পাশে যারা থাকিস বা নদীতে দেখেছিস হয়তো, এরকম যখন পরে হুড়ুর করে যখন পড়ছে একটা জায়গায় মাটি এরকম সিঁড়িতে উঠে থাকে, মানে উঠে থাকে, আর একটা দুটো সাইড দিয়ে জল বেরিয়ে, ঠিক আছে, এরকম এল শেপের খানিকটা হয়, এখান দিয়েও জল বেরিয়ে যাচ্ছে আর এদিক দিয়েও জল বেরিয়ে যাচ্ছে, এই জায়গাটা এরকম আছে, হ্যাঁ বুঝতে পারলি, এই জায়গাগুলো, ঠিক আছে, আবার ওদিকে একটা এরকম আছে, এখান দিয়ে আবার জল বেরিয়ে যাচ্ছে, তো এইরকম করে কন্টিনিউ চলতে থাকে, ঠিক আছে, এইগুলোকে বলে রিল। যখনই এই রিল গুলো অনেক ডিপ ঢুকে যায় ডিউ টু কন্টিনিউয়াস গ্র্যাভিটেশনাল পুল, তখন তাকে বলি কি গালি, অনেক বলি হয়ে গেছে, ঢুকে গেছে, ঠিক আছে। Sometimes the fast stream of water due to the grooves on the ground, the high velocity of the water detaches the soil and sources of narrow channel known as reels. হু করে যাচ্ছে তো তো ওটাকে রিল বানিয়ে দিয়ে বেরিয়ে, মানে সরু 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 রিল, ওই রিল গুলো যখন ভেতরে আরো ঢোকে তাতে বলি আমি গালি। ঢুকবেই স্বাভাবিক, যত ঢুকছে আরো ঢুকেই যাবে করতে 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 সেইখানে চলে যাবে, বুঝতে পারি। Numerous reels make the land uneven and rugged. নদীর ধারে কিরকম আনইভেন তো, খাওয়া খাওয়া তো ওই টাইপ। নেক্সট ইজ কি গালি और riverines, গালি ইরোশন কে riverines বলে, এটা খুব ইম্পর্টেন্ট, riverines ওই একই হবে ravines. When the reel grows deeper and wider they form gullies. ওয়াটার যত ভেতরে ঢুকতে যাবে জল তো ঢুকে যাবে, ধর এইদিকে জল তো হু করে ঢুকছে ভেতর দিকে, মানে এইটা এইরকম, ব্যাস জল এখান দিয়ে ধর, এটা তো নদী, এটা ধর নদী, নদী এইখানে বইছে, দেখছে এইখানটা কি লোয়ার কনসেন্ট্রেশন, তো কি করবে এদিক থেকে এদিকেও ঢুকে আসবে, আর যত এদিকে ঢুকবে এদিকে মারটাকে কি মারবে, ধাক্কা মারবে, মেরে 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 কি করবে, আরো অব্দি যাবে, আরো যাবে, এইটাকে বলছে গালি, বুঝতে পারলি, এই হচ্ছে গালি ইরোশন, আন্ডারস্টুড। Water gushes down in this distinct patches and channel, gradually deepening, আস্তে 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 আরো বড় করে যাবে, সলিউশন করতে পারবে, and widening them further to form ravines, ঠিক আছে। In these ravines the bedrock often get exposed, হ্যাঁ কোথায় অব্দি যায়, বেডরক দেখা পাওয়া যায়, বুঝতে পারছিস, একদম তলার মধ্যে, হ্যাঁ, and the resultant rugged feature form is known as badland topography. আর বেডরকটা কি, রক তো পাথর তো ব্যাডল্যান্ড টোপোগ্রাফি জেনারেট, তোকে কোশ্চেন করবে কোন ধরনের ইরোশনে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি করা যায়, কি ধরুন গালি ইরোশন, গালি ইরোশনে ব্যাডলক টোপোগ্রাফি পাওয়া যায়, ঠিক আছে। It renders the region unsuitable for cultivation, obviously রকের মধ্যে কি কাল্টিভেশন হবে, স্বাভাবিক ব্যাপার, till soil restoration takes place, যতক্ষণ না মাটি ফেলা হবে। such type of erosion is well evident in the valley of river Chambal, Malwa region of Montenegro. ইম্পর্টেন্ট এই জায়গাগুলোর নাম ইম্পর্টেন্ট। স্ট্রিম ব্যাংক ইরোশন, ব্যাংক মানে কি নদীর ধার, on the plains when river overflow their bank, যখন তার দুটো ধার থেকে ওভারফ্লো হয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, কি করে, and flood the surrounding plains as in the case of river ব্রহ্মপুত্র, মানে আসামে বিহারে চম্বল হচ্ছে, রাজস্থানে দামোদর গঙ্গা, ড্যামেজ ডান টু দ্য সয়েল ইজ ট্রিমেন্ডাস, সয়েল নেবে নিয়ে বেরিয়ে গেল, নদী এরকম যাচ্ছে ওভারফ্লো হয়ে উপরে উঠে বললো, এত জলের প্রেসার ওই দুটো ধার খুলে নিয়ে চলে গেল, বুঝতে পেরেছিস, ঠিক আছে। স্ট্রিম extensive erosion in one bank and deposition in the other eventually leads to the shifting of the river course. River course shifting কেমন হয় দেখ, ভালো করে বুঝবি, হ্যাঁ দেখ নদী এরম যাচ্ছে তো এরম যাচ্ছে, এরম, ওকে, নদী এরম যাচ্ছিল, দেখ এরম এসে এইখানে ধাক্কা মারবে, এখান থেকে ভেঙে নিয়ে বেরিয়ে আসবে, এইটা নর্মালি কোন জায়গাটা পড়ার কথা, এই জায়গাটা,
তো এই জায়গাটা কন্টিনিউয়াসলি ডিপোজিট হবে, এই জায়গাটা কন্টিনিউয়াসলি ডিপোজিট হবে। তাহলে নদীর এই দিকটা কি হবে, মাটি মাটি তৈরি হবে। তাহলে নদীর ফ্লো করছিল এরকম ভাবে, এখন নদী ফ্লো করবে কিরকম ভাবে, তাহলে নদীর কোর্সটাই চেঞ্জ হয়ে গেল। একটা ধার থেকে তুলে আনলো, একটা ধারে ডিপোজিট করলো, তাতে কি হয়, নদীর পুরো ফ্লোটাই এদিক থেকে ওদিকে, বুঝতে পারলি? তাই জন্য নদী এরকম বেঁকে মেঁকে চলে, তার কারণ ওটাই। কি কারণ? যে একটা ধার থেকে নিয়ে গেল আর একটা ধারে ডিপোজিট করলো, যেই জায়গাটা ডিপোজিট করলে এখানটা তার জল যাবে না, ব্যাস নদীর কোর্স ঘুরলো। আবার এখানে এসে ধর ফেললো, আবার নদীর কোর্স ঘুরলো, আবার এখান থেকে নিয়ে গেল, দিয়ে আবার এদিকে চলে আসলো, এরকম কন্টিনিউ যে রকম প্যাটার্নে হতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলি? ক্লিয়ার? ইরোশন বাই ওয়েভস কন্টিনিউ, ঢেউ মারতে থাকবে, ইরোশন হতেই থাকবে। স্ট্রং ওয়েভস erode sediment from cliffs and shoreline and carry them back to the sea when retrieved. এই যে ধাক্কা মারলো, নিয়ে বেরিয়ে গেল, আবার যে ধাক্কা মারলো, আবার প্রথম ধাক্কায় তো প্রথম লেয়ার শেষ, দ্বিতীয় ধাক্কায় দ্বিতীয় লেয়ার শেষ, এরকম করতে করতে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার নিয়েই চলে। এবার স্যার আবার তো ফিরে আসছে মাটিতে, ভারীটা আসছে, মাটিটা তো ভারী, ডিপোজিট করে যাচ্ছে তলা, বুঝেছো? আচ্ছা চলো, এটা হয়ে গেল। কোথায় কোথায় পাবি কোস্ট বললে, ইস্টার্ন আর ওয়েস্টার্ন, ঠিক আছে? দুটোই ঘাট আছে আমাদের, স্নানের ঘাট, ইস্টার্ন ঘাট। সয়েল ইরোশন বাই উইন্ড, উইন্ড উইন্ড সয়েল ইরোশন কোথায় করতে পারে, যেখানে ভেজিটেটিভ কভার নেই, ফাঁকা মাঠ। গাছ থাকলে তো গাছের উপর দিয়ে বেরিয়ে যাবে, একটা বেরিয়ার হয়ে যাবে, কিন্তু যেখানে গাছ না থাকবে সেখানে কি হবে, ফাঁকা মাঠে হুড় হুড় করে বেরিয়ে যাবে, ঠিক কিনা? বুঝতে পারলি? region where there is a little or no vegetation, একদম vegetation cover নেই, ঠিক আছে? wind is the most powerful agent of denudation, wind is the most powerful agent, তার মানে হাওয়া দিয়ে সব থেকে বেশি ফ্লো করিয়ে নিয়ে যায়, সেটাই তো স্বাভাবিক। সব জায়গায় তো আর জল নেই, সব জায়গায় তো আর জল নেই, তো সব জায়গায় হাওয়াটা তো সব জায়গায় যেতে পারে, ব্যাস যেখানে মাটি নেই কিছু নেই, হাওয়াটা উঠিয়ে নিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? winds blow away, winds blow away fine particle of dry sand and deposit into other area. বল এক্সিটু না ইনসিটু? এক্সিটু, এক্সিটু মানে কি জানিস না? এক্সিটু মানে হচ্ছে এক্স মানে আউট, এক জায়গায় হয়ে আর এক জায়গায় গিয়ে বসবে। এক যেখানে ইরোশন হলো সে ধর এখানে আমাকে হাওয়া মরলো, ধর আমি তুই দাঁড়ালি তোকে একটা লাঠি মারলাম, তুই কি এখানেই পড়বি, দূরে গিয়ে পড়বি তো, এটাকেই বলে এক্সিট। আর আর যে ধর এখানেই তোকে একটা চড় মারলাম, তুই এটাকে বলি ইনসিট, ঠিক আছে? যেখানে ইরোশন হচ্ছে সেখানেই যদি পড়ে ইনসিট, যেখানে হচ্ছে তার থেকে দূরে যদি পড়ে এক্সিট। এরকম সব জিনিসের, ধর মাটি এখান থেকে গিয়ে ওদিকে পড়বে, তাহলে কি এক্সিট। সয়েলের এক্সাম্পল অ্যালুভিয়াল সয়েল, এক জায়গায় হয় আর এক জায়গায় গিয়ে পড়ে, ঠিক আছে? রেন্ডারিং বোথ এরিয়াস আনপ্রোডাক্টিভ, রেন্ডারিং বোথ এরিয়াস আনপ্রোডাক্টিভ, ঠিক আছে? দুটো এদিক থেকে মাটি নিয়ে ওই পারে গিয়ে ফেলে দিল, তাহলে এই মাটিটা তো গেল গল্প, হিউমাস তো উড়ে বেরিয়ে গেল, কারণ ও হরাইজনে কে থাকে, ও হরাইজনে হিউমাস, এদিক থেকে হিউমাস নিয়ে গেল সে পারে, ঠিক আছে? সেই পারের মানুষটা হেল্পফুল হতে পারে, কিন্তু সেই সালা ভেবেছিল আমি অন্য কিছু করবো, তারও বাঁশ দিয়ে দিয়েছে। The destruction by the wind erosion is maximum during dust storm. কাল বৈশাখী, কিন্তু কাল বৈশাখী ভালো, ভালো মানে যাদের বাড়ি আছে তাদের ভালো, যাদের কুড়ে ঘর আছে তাদের তো ভালো না, ঠিক আছে? By the strong gusty winds as seen in the Thar desert of western Rajasthan. Western Rajasthan কেন শুকনো? আরাবল্লী প্যারালাল, ঠিক আছে? And the southern Punjab, wind erosion has led to the advancement of the desert towards the east. আমাদের এটা সবসময় মাথায় রাখবি, আমাদের নিউ রাইট নাও কাদের কাদের আমাদের স্কুলে জিওগ্রাফি ম্যামের ফোন নাম্বার আছে, কাদের কাদের মানে হোয়াটসঅ্যাপে দরকার নেই, নট নট রিকোয়ার্ড, আমি তোদের বলে দিচ্ছি। তো ম্যাম একটা স্ট্যাটাস দিয়েছি কিছুদিন আগে, তো আমাদের যে আরাবল্লী রিজিয়নটা আছে ওই কন্টিনিউয়াসলি ডেজার্টটা এই দিক থেকে শিফট হচ্ছে, এই দিকে নর্থের দিকে শিফট হচ্ছে। কেন? কারণ আমরা কন্টিনিউয়াসলি ডিফরেস্টেশন করেছি, কন্টিনিউয়াসলি গাছ কাটার ফলে কি হচ্ছে, এদিক গুলো ফাঁকা হয়ে যাচ্ছে, তত ডেজার্টটা উইন্ডটা এদিকে আসে, তত এদিকটা ডেজার্ট হচ্ছে। সেইটাকে কভার করার জন্য আমরা 400 কিলোমিটার লম্বা, কত কিলোমিটার, 400 কিলোমিটার লং একটা গাছের বেল্ট তৈরি করা হচ্ছে, গাছ লাগানো হচ্ছে 400 কিলোমিটার লম্বা। আর
4 কিলোমিটার চওড়া, বিশাল। এইটা নতুন প্ল্যান লাগানো আছে যাতে এই গাছটা এরকম ভাবে একটা স্টিল তৈরি করে আরাবল্লীর এতে, বুঝতে পারলি, যাতে না এই ডেজার্টটা আরো কন্টিনিউয়াসলি নর্দার্ন সাইডে যাতে না আসতে পারে। পাকিস্তানের কথা আর বলিস নি, গুলি করে দেবো একবার, বিশ্বাস কর। ইংলিশে বিজেপি একসাথে চলে এসেছে যাই হোক, সেটা হবে দ্য হিউম্যান ফ্যাক্টর, দ্য মেন ফ্যাক্টর, দ্য হিউম্যান ফ্যাক্টর। ঠিক আছে, হিউম্যান ফ্যাক্টর কি বলছে, মানুষের জন্য কি হচ্ছে, অ্যাজ দ্য হিউম্যান পপুলেশন ইজ ইনক্রিজিং, মানুষ এবার বলছে বড় লোক হয়েছি, আমি বাড়ি করবো না, নে সালা গাছ কাট বাড়ি করবো, বুঝতে পেরেছিস। দ্য প্রেশার অন দ্য ল্যান্ড ইনক্রিজেস, এবার বলি মানুষ বাড়তে প্রেশার কি করে বললো, মানুষের পাহাড়ের ভার নিয়ে নিয়েছে, পাহাড়ের ভার নিয়ে নিয়েছে, মানুষের ভার নিতে পারবে না, এটা ওই প্রেশার নয়। প্রেশার অফ গেটিং রিচ, প্রেশার অফ গেটিং বাড়ি, এই প্রেশার, মানে 10টা মানুষ বলছে আমি এই জায়গাটাই নেব, সেটাকে প্রেশার, বুঝতে পারলি, এই প্রেশার। রাইজিং ডিমান্ড ফর দ্য ল্যান্ড ফর হিউম্যান সেটেলমেন্ট, কাল্টিভেশন, গ্রেজিং, ঘাস খাওয়া অ্যান্ড দ্য রেজাল্ট ইন দ্য ম্যাসিভ ডিফরেস্টেশন, কন্টিনিউয়াস ডিফরেস্টেশন হচ্ছে। দিস অ্যালং উইথ দ্য ইমপ্রপার টেকনিক অফ কাল্টিভেশন, আঁকেল কোনা তো আছে, শিফটিং অ্যান্ড বার্নিং মেথড, ঘাস ঘাস মারছে, পরিষ্কার করছে, গাছ লাগাচ্ছে, আবার ওটা শেষ, পরে নেক্সট, ঠিক আছে, has led to the soil erosion for a wide scale. This phenomena has been particularly noticed in the western side western Ghats and Chota Nagpur plateau. এই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে করে নিই। এক্সাম্পল, কোথায় কোনটা হয়, ঠিক আছে, হয় সব জায়গায় সেটা কোনো কথা না, কিন্তু এই জায়গাগুলো বেশি, শিবালিক রেঞ্জ, প্লাটু, মালবা প্লাটু, এইসব জায়গা। নেক্সট টপিক হচ্ছে সয়েল কনজারভেশন, মাটি বাঁচাবো কি করে? ফরেস্টেশন, অ্যাফরেস্টেশন করে মানে গাছ লাগিয়ে, একমাত্র উপায় এইটাই, অ্যান্ড দ্য পার্মানেন্ট উপায় এটাই, পলিউশন কমানোর পার্মানেন্ট উপায়, আর সয়েল কনজারভেশনও পার্মানেন্ট উপায়, গোটা পৃথিবীকে ভালো করার একমাত্র উপায় এইটাই, এর বাইরে আর কোনো উপায় নেই, একদম পার্মানেন্ট, ঠিক আছে। As soils are the utmost importance for plants as well as human growth, প্লান্ট তো মাটি ছাড়া গ্রো করতেই পারবে না, ঠিক কি না, ইনক্লুডিং কাল্টিভেশন, ইট ইজ নেসেসারি টু প্রোটেক্ট দ্য সয়েল ফ্রম ইরোশন। আর উপর হচ্ছে সয়েল আমাদের কি রিসোর্স, সয়েল ছাড়া তো মানুষ প্রফিটেবল হবেই না, ঠিক আছে। সয়েল কনজারভেশন রেফার টু দ্য স্টেপস টেকেন টু প্রোটেক্ট দ্য সয়েল ইরোশন, protection of the topsoil which is continuously getting shifted by the wind and water is the main objective of soil erosion. Soil erosion এর কোন অবজেক্টটা করি, কোনটাকে করি, টপ সয়েল, টপ সয়েল, কারণ হিউমাস পড়বে উঠবে, ওটা হতেই থাকবে, টপ সয়েলটাকে আমাকে মেনটেন করে রাখো, ঠিক আছে, বোঝা গেল কি গেল না। Consequently, soil conservation also aim to reclamation of soil that has been damaged, মানে রিচার্জিং অফ সয়েল, রিচার্জিং অফ সয়েল মানে সয়েল থেকে যেগুলো চলে গেছে সেই জায়গাটাকে আবার ঠিক করে রাখা, সেটা সয়েল কনজারভেশন একটা মোটিভ। সয়েল কনজারভেশনের দুটো মোটিভ কি কি, যেটা ক্ষয়ে গেছে তাকে আবার ব্যাকে আনা, আর যেইগুলো ক্ষয়ছে সেটা না খওয়ায় সেটাকে বন্ধ কর, দুটো অবজেক্টিভ, ঠিক আছে। রিক্লামেশন মানে আবার, ঠিক আছে, by the natural phenomena due to the exploitation and the improvement over century. The restoration of soil fertility is the prime importance and hence the government has India high priority in soil concentration. Achha. Farmers are initiated into main soil conservation measure by approaching to their farmland. কিভাবে করবি, মানে সয়েল কনজারভেশনটা কিভাবে করানো যায়, বলছে তোমরা রোটেশন করো, ক্রপ, আলু উঠে গেল পটল লাগাও, পটল উঠে গেল ঝিঙে লাগাও, এটা উঠে গেল এটা লাগাও, মানে কন্টিনিউ সয়েলটাকে ধরে রাখো। নাহলে যদি তুমি ভাবো যে না আমি শুধু আলু চাষ করবো, আলুটা মরে গেলে তো ব্যাস গল্প শেষ। ফার্মারদের বোঝানো হলো যে দেখো আলুর পরে যদি তোমরা এটা চাষ করো তাহলে তোমরা প্রফিটও পাবে আর মাটিটাও ভালো থাকবে, তাহলে ওরকম লাগিয়ে দাও, বুঝতে পারলে। বা ডাল গাছ লাগাও, ডাল, ডাল তো দাম, ডাল গাছ লাগিয়ে দাও, আর ডালের কি থাকে, লেগুমিনাস প্ল্যান্ট, নাইট্রোজেনাস ব্যাকটেরিয়া হেভি হবে, নাইট্রোজেন ফিক্সিং হবে, সয়েলটাও ফার্টিলিটিটা রিস্টোর হবে, কামিং টু রিক্লামেশন অফ দ্য সয়েল, বুঝতে পারলি। তো এইভাবে জিনিসটাকে প্ল্যান করে করে জিনিসটাকে করানো, বুঝতে পারলি। In view of the fact that every year some 2 billion hectares of rich topsoil get washed, 2 billion hectare of rich ocean, and that it takes million of years for the soil to
ওই অতটা এরিয়া মিলিয়ন ইয়ার লাগবে ওই সয়েলটা ফর্ম হতে, এক্সেডিং দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভেশন অফ সয়েল। ঠিক আছে, সয়েল কনজার্ভ কেন করবো এটাও মানুষকে বোঝাতে হবে। হ্যাঁ, অনেক হাতে লাগছে বলে, না করবো না, আমি করে দিচ্ছি, তোর কি আর আছে? সেটা বোঝাতে হবে যে কেন তুমি করবে। Soil erosion, which is one of the most serious human-made disasters, leaf scars and landscape have become increasingly difficult to recover and replenish. হচ্ছে, যতই কনজারভেশন করো, এই হাড়েও ক্ষইয়েছে, ওই লেভেলে চাপা দেওয়া সম্ভব, মানে সাপ দিয়ে মাছ ধরা সম্ভব। ঠিক আছে, the intensity of this problem of soil erosion can be understood through this consequence left behind. মানে কি লেভেলে হয়েছে চলো একটু বুঝে নিই, লেভেলটা বোঝাচ্ছে। Loss of invaluable topsoil due to the intensive farming over the years and negligence of the topsoil protection factor lead to the unproductivity and poor crop yield. দুটো ইম্পর্টেন্ট ফাংশন। কি কি হবে? আনপ্রোডাক্টিভিটি, কারণ টপসয়েল উঠে বেরিয়ে গেছে, মাটিটাকে গোড়াটাকে শক্ত করাবে নেই, কেউ গাছটা ভালো করে ধরতেই পারবে না। আর ক্রপের যে কোয়ালিটিটা হবে সেটা কি হবে? খারাপ, নিউট্রিয়েন্টই নেই তো সারা ভালো হবে। বুঝতে পেরেছি? কোথায় আছে? ইনক্লুডিং দ্য ফার্টাইল ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন, সেখান থেকে উড়ে বেরিয়ে গেছে। লুজিং অফ সয়েল লিড টু দ্য এক্সটেন্সিভ শিট ইরোশন, অলরেডি আমরা বললাম, মানে লেয়ার বাই লেয়ার উড়ে চলে যাচ্ছে। স্পেশালি ইন দ্য হিল স্লোপ, দ্য সেডিমেন্ট দ্যাট কাম ডাউন দ্য হিল স্লোপ আন্ডার দ্য গ্র্যাভিটি often fall into the river, thereby causing a rise in the bed that result in the flash flood. এইটা খুব ইম্পর্টেন্ট। দুটো ধরনের জিনিসপত্রই আমরা এখানে দেখতে পাবো। পাহাড় থেকে যত ডেবরি গুলো নিয়ে এসছে, খইয়ে এসে কি করেছে? নদীর তলায় ডিপোজিট মেরে দিয়েছে। এখন জল ছিল এইখানে, মানে সরি দাঁড়া, এখন জল ছিল এখানে, ডিউ টু দিস ডিপোজিশন জল হয়ে গেছে কোথায়? এখানে, কারণ নিচের জায়গাটা তো ভরে গেল। ঠিক আছে, আবার এখান থেকে খইয়ে এনে আবার এটা করলো, এখন জলের লেভেল কোথায় চলে গেছে? এইখানে। বুঝতে পারলি? আবার এটা একটা লেয়ার পড়েছে, জলের লেভেল কোথায়? এখানে। এরকম করতে করতে একটু বৃষ্টি হলেই উঠে যাবে জল দুধারে। ঠিক আছে, দিয়েই তারপরে কি ইরোশন হবে? ইরোশন না, রিগ না, স্ট্রিম ব্যাংক ইরোশন। নদী এদিক ওদিক বদলাবে, ঠিক আছে, তাই তো? ব্যাংক হয়ে যাবে। কোথায়? হ্যাঁ, সিড ইরোশন এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে। সেটা গিয়ে সেই মাউথে ফেলবে হবে। সব জায়গা থেকে হবে, দুটা জায়গা থেকে। Thereby, কি হয়? Bed result in the flash flood, ফট করে হয়ে যাবে। Landslide may also cause siltation in dam reservoirs and choke the flow of the river and causes it to over. যত দেখবি, মানে নদীর কখনো গেট খোলা দেখিস? মানে নদীর হচ্ছে ইয়ে বলে ড্যাম, প্রথমে দেখবি মাটি পড়ে, খালি হুড় করে মাটি পড়ে, মাটি ফ্লো করে আগে, তারপরে জল ফ্লো করে, মানে থাকতে 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 পুরো সিল ডিপোজিট হয়ে যায়, তারপরে ফ্লো করে দেখবি আর flow in the. These are the particularly common in the northeastern hill states where the deforestation and shifting agriculture are common. ঠিক আছে, the southern slope of the Siwalik range in Punjab, আচ্ছা, Punjab, Himachal Pradesh are almost devoid of forest. Himachal Pradesh স্বাভাবিকভাবে সিম্পল ব্যাপার, কোথায় ওপরে devoid of forest নেই, thus highly deserted by the seasonal stream called Chos. চোস না, ছস। কি বললাম? ছস। ঠিক আছে, ওটা ওরা বলে, ওই নেপালি গুলো ওরা বলে ছস। হ্যাঁ হ্যাঁ, ডাইসেক্টেড না, এটা ফালা করে দেয়, ফাঁকা পাহাড়ি ফাঁকা হয়ে গেছে, এত স্ট্রিং আছে। Also on the steep slope in the western Ghats, clearing the forest from the hydroelectric project and the region. In arid zone মানে arid, air, ফাঁকা জায়গা, arid zone। এরিড জোনে কি হচ্ছে? হাই ভেলোসিটি উইন্ড, এরিড ইরোশনটা খুব পরে, এরিডটা হাই ভেলোসিটি উইন্ড ক্যারি লুজ স্যান্ড, পেবেল, গ্রেভেলস এন্ড ওয়েদার্ড রক মেটেরিয়াল দ্যাট টেন্ড টু সেটেল দেম অ্যাজ দ্য স্যান্ড ডিউনস। ঠিক আছে, দাস desertification is constantly intensified, মানে desertification is continuously চলছে, যেটা এক্ষুনি বললাম একটু।
কন্টিনিউ ডেজার্ট হচ্ছে, এদিক যত যাবে হ্যাঁ এইটা ঠিক আছে, কন্টিনিউয়াসলি ডেজার্ট হয়ে যাচ্ছে সব জায়গায়। দ্য থার্ড ডেজার্ট অফ দ্য ওয়েস্টার্ন রাজস্থান, এই দেখ এখানেই লেখা আছে, দ্য থার্ড ডেজার্ট অফ দ্য ওয়েস্টার্ন ইজ স্টেডিলি প্রোগ্রেসিং টু ইস্টওয়ার্ড। বললাম না, সেইটাকে মানে বন্ধ করার জন্যই কি করছে, 400 কিলোমিটার একটা লম্বা গাছ লাগাচ্ছে, 4 কিলোমিটার ঠিক তাহলে অত লম্বা গাছ লাগাবে, অ্যারাবেলি ডিজাইনের প্যারা লাগে। স্যার সিএসকে তো আরো হেল্প করছে গাছগুলো কোথায় লাগাচ্ছে কি জানি? খুঁজে পাওয়া যায় না কি অথচ দরবল খেললে কোথায়? ঘরে নিয়ে যাবে ইনসেম, মানে গাছ লাগানো তো মানে একটা মানে একটা ধান্দা, যদি হয় তবে গাছ লাগাবো, নাহলে তো গাছ লাগাবো না। ইনসেমিনারি ওরা তো তাও লাগাচ্ছে, আমি লাগাইনি, সেটা আলাদা কথা। In semi-arid region where cattle rearing is a major economic activity, গরু চড়ানো মেজর অ্যাক্টিভিটি, গরু করাচ করাচ করে ঘাস খেয়ে নিয়ে মাঠটাকে করে দিল ফাঁকা, সেই করে দিল ফাঁকা, ওপর দিয়ে বইলো হাওয়া, হাওয়া বইলো চলে গেল সব মাঠ, তাই না? ফুটবল Sort of sheep and goat lead to the removal of the vegetative cover and pulverization of soil. সয়েলটা কভারিংটা পুরো খাটিয়ে দিল, which is easily washed away during heavy rain, বা হাওয়া তো আছেই আমাদের ভগবান, আইদার জল দিয়ে ধুয়ে বেরিয়ে যাবে নদীতে, বা হাওয়া এসে গরুকে উড়িয়ে নিয়ে চলে যাবে, আমরা তো আছি। লুজিং ইটস প্রোডাক্টিভিটি, ড্রট অ্যান্ড ফেমাইন, মহামারী, ফেমাইন আর ascended poverty. This is particularly common in the drier part of Madhya Pradesh, Andhra Pradesh and Karnataka. মধ্যপ্রদেশটা মাথায় রাখবি, ওটা ড্রাই পার্ট, মধ্য মাঝখানটা তো। মেথড অফ সয়েল কনজারভেশনটা মোর ইম্পর্টেন্ট দেন সয়েল কনজারভেশন কেন হয়? আর সয়েল কনজারভেশনে বেশি ইম্পর্টেন্ট ওই এরিডটা, সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওই এরিড, ঠিক আছে? মেথডটা আরো বেশি ইম্পর্টেন্ট, যে কিভাবে তুমি বাঁচাবে, ঠিক আছে? গাছ লাগাও, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাফরেস্টেশন। আর ছাগল ফাগল সাবধানে পশু কম করে। The soil of farmland, grazing lands and forest land are vital for our existence. কারণ grazing land কেন vital? ছাগল না খেলে কে খাবে? ছাগল না খেলে ছাগল বড় হবে কি করে? আর ছাগল না বড় হলে খাসি খাবে কি করে? It is essentially to conserve them through protection the topsoil. তাহলে আমরা সবসময় কার উপর ফোকাস করব? টপসয়েল, কারণ হিউমাস আসতে যেতে থাকবে, কিন্তু টপসয়েল ইজ পার্মানেন্ট। প্রিভেনশন অফ দ্য সয়েল ইরোশন, রিস্টোরেশন অফ সয়েল ফার্টিলিটি। সয়েল ফার্টিলিটি রিস্টোর কি করে করবি? লেগুমিনাস প্লান্ট লাগে, কি করে? লেগুমিনাস প্লান্ট, লিখে ফেলে সব লিখতে দাও। রিস্টোরেশন অফ ফার্টিলিটি কি করে? লেগুমিনাস প্লান্ট। কেন? কারণ লেগুমিনাস প্লান্ট কি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া বলে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া খুব ভালো ফার্টিলিটি করতে, খাতায় লিখতে দেওয়া। আর রিক্লামেশন অফ সয়েল, ঠিক আছে? ওই তো বললাম তো, ভালো করা, সয়েলটাকে ইমপ্রুভমেন্ট করা, কোয়ালিটি। এফেক্টিভ কনজারভেশন মেজার মে বি অ্যাডাপ্টেড অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল। কেন? তুই নিজে কর, একটা যদি আমরা কতজন, 7 জন, কত 7 জনে যদি গাছ লাগাই, একটা করে গাছ, 7টা গাছ তো পাবি, তাই কি না? এইটা বলতে, বা একটা কমিউনিটি, মানে তুই একটা বা গভর্নমেন্টাল লেভেলে তো করছিস, তার সবাই লাগাচ্ছে। Fundamentally, they function by reducing the impact of rainfall and increasing their infiltration rate. ঠিক আছে? যত বেশি fundamentally their function by reducing the impact of rainfall and increasing their infiltration rates, thereby reducing surface runoff of soil. যত গাছ লাগাবি সারফেস থেকে কম রান অফ হবে, কারণ মাটিটাকে তো ধরে থাকবে না। নাম্বার 1 বলেই দিয়েছে, গ্রোয়িং মোর ট্রিজ অ্যান্ড গ্রাস। গ্রাস তো সুপার ইম্পর্টেন্ট জিনিস, ঘাস তো হেভি ইম্পর্টেন্ট, ঘাস টেনে ছেড়ে নেয় না, ঘাস এত শক্ত, মানে তুই উল্টে পড়ে যাবে, ঘাস এত শক্ত সত্যি, ঠিক আছে? ছাগলরা ওপরটাকে গুঁড়িয়ে দেয়, গোড়া থেকে নেয় না, খালি ওপরটা কেটে দেয়। হ্যাঁ, টু বাইন্ড সয়েল and prevent it from being eroded. The root of the trees and plants protect the soil by holding it in the place against the wind and erosion. ঠিক আছে? নেক্সট ইজ কভার ক্রপ। এমন গাছ লাগাও যেন উপর দিক থেকে কভার করে রাখে,
গাছগুলো এমন লাগে যেমন চা গাছ, মানে মাটিটা পুরো কভার হয়ে আছে চা গাছ দিয়ে। তো মাটি যদি হাওয়া ফ্লো হয় ভেতর ভেতর দিয়ে ফ্লো হয়ে বেরিয়ে যায়। নিচে অব্দি আর আসবে না, বুঝতে পারলি? তো কভার গাছ লাগে, গোলাপ গাছ লাগিয়ে এরকম করে বসতে পারো, ঠিক আছে? Leaving the land value exposed to the agent of soil erosion causes the soil degradation. Farmers can grow key crop, cover crop. এইগুলো সব ইম্পর্টেন্ট একটা করে পয়েন্ট। After the harvest of the benefit of the soil, soil benefit হবে। Cover crops also prevent the soil erosion by help in building soil fertility। মানে কভার ক্রপ কি করে, একটা ব্যারিয়ার তৈরি করে, হাওয়া আর মাটির মাঝখানে একটা কভার করে দেয়। হাওয়া আর মাটি মাঝখানে কে আছে, ক্রপ। তো হাওয়া এসে এর উপর দিয়ে উড়ে বেরিয়ে যাবে, ক্রপ অব্দি আর কভার করে দেয়, ঠিক আছে? কন্ট্রোল প্লাউইং খুব ইম্পর্টেন্ট। এই প্রত্যেকটা মেথড প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। লিখবে যে হাউ কন্ট্রোল প্লাউইং হেল্পিং ইন প্রিভেন্ট সয়েল ইরোশন, তো এটা বলতে হবে। বলছি, ইনভলভিং প্লান্টিং অফ দ্য ক্রপস ইন হরাইজন্টাল রো along the same height instead of up and down the hill slope, ঠিক আছে? instead of up and down the hill slope, সেম লেভেলে লাগিয়ে দাও। তাতে কি হবে, হাওয়াগুলো কন্টিনিউয়াসলি কি হবে, হোল্ড করবে। দেখ, is help to capture and hold rainfall before it flow down as surface runoff। মানে কন্ট্রোল প্লাউইং মানে টেরেস ইরিগেশন, টেরেস ফার্মিং, এরকম 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 ওইটা, বুঝতে পারলি? thereby preventing washing away of the sediments। সেডিমেন্ট মানে নিচের গুলো ধরে রেখে দেবে, কন্ট্রোল প্লাউইং। Plugging of gullies by plants। গলির মধ্যে প্লাগ করে দিতে হবে, কি প্লাগ গুলোকে গলির মধ্যে লাগিয়ে দে, ব্যাস ঝামেলা মিটে গেল, বুঝতে পারলি? Stones by plants, stone and rock consequently cause deposition and settlement of mud and soil in this area। ঠিক আছে, যত ধর এটা গলি আছে, এর মধ্যে একটা গাছ লাগিয়ে দিলি, ঠিক আছে, এর মধ্যে একটা গাছ লাগিয়ে দিলি, এর রুট গুলোতে নাম বেরোবে কেন পাবে? তো এর ওপরে তো মাটি ভাই, ফাঁকা আকাশ, ঘর কেন বলি বুঝতেই পারছি না দাদা, হাতের মতো হাঁ করে দাঁত রাখছি। আরে এইটা বলি, এইখানে এরকম কন্টিনিউয়াসলি এরকম হতেই থেকেছে, যা কুচু পুরা। এটা ধর নদীর, এটা ধর নদী, শোন এটা নদী, নদীটা এরকম যাচ্ছে, যেতে যেতে কি করেছে, এরকম ব্যাংক দিয়ে এরকম অনেকটা ঢুকে এসছে, আবার এরকম গিয়ে অনেকটা ঢুকে এসছে, আবার অনেকটা গিয়ে এরকম ঢুকে এসছে। এই জায়গাগুলো সব মাটি, আর এই জায়গাগুলো সব জল, বুঝেছো? এই জায়গাগুলো সব জল। তো এইটাকে যদি প্রিভেন্ট করবো কিভাবে, এই জায়গাগুলো গাছ লাগিয়ে দাও, এই জায়গাগুলো গাছ লাগিয়ে দাও। যেই গাছ লাগিয়ে দিবি ওই রুট গুলো বেরোবে, একই না? বড় গাছ লাগাতে অবভিয়াসলি চারা গাছ এনে ফেলে দিতে হবে, বড় গাছ লাগিয়ে। চল 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 এদিকে আস্তে। Settling of mud and these areas over a period of time, it is not only fills up the gullies but also prevent them from deepening and widening further। ঠিক আছে, গালির মধ্যে কি করে দিতে হবে, গাছ লাগিয়ে দাও, পাথর ফেলে দাও, এই সব কিছু করো, স্টোন রেখে দাও, এগুলো করলে কি হয়ে যাবে, ভালো হবে, বুঝতে পারলি? এই দেখ, কন্ট্রোলিং স্লোপ ইরোশন উইথ গ্রিডস এন্ড স্টেপ স্লোপ, গ্রিড অন স্টিপ স্লোপ, অনেক কটা গ্রিড লাগিয়ে দিচ্ছে, তাহলে কি হবে, সয়েল ইরোশন হতে হতে গ্রিড গুলো গলিতে পড়ে পড়বে। না রে, এগুলো ব্ল্যাক গ্রিড, ঠিক আছে? টেরেস ফার্মিং এটাও একটা সুপার ইম্পর্টেন্ট। টেরেস ফার্মিং মানে ধাপ 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 থেকে, ঠিক আছে? কনস্ট্রাকশন অফ ড্যামস অ্যাক্রস দ্য স্ট্রিম অ্যান্ড রিভার টু রেগুলেট দেয়ার ফ্লো হেল্প টু প্রিভেন্ট দ্য ফ্লাড। এটা তো সলিউশন আমাদের কিছু বলছে না, টেরেস ফার্মিংটা খুব ইম্পর্টেন্ট। Is also practice to conserve soil. Broad flat step are cut on the hill slope to grow crops। মানে সিঁড়ি নয়, হ্যাঁ,
সিঁড়িটাই এখান থেকে কতটা চওড়া, এখান থেকে কতটা সিঁড়িটাই চওড়া, আবার নেক্সট সিঁড়িটা এখান থেকে ওরকম চওড়া। শুধু গল্পটা কিরকম, গল্পটা হচ্ছে এই 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 এইগুলোতে কি লাগাতে হবে, ক্রপস। ঠিক আছে, ওপর থেকে যা ধুয়ে আসবে নিচে পড়বে, এখান থেকে এখানে পড়বে, এইখান থেকে দিয়ে, ঠিক আছে। টেরেস ফার্মিং, টেরেস মানে হচ্ছে সিঁড়ি, ঠিক আছে। প্র্যাকটিস অন দ্য ব্রড অ্যান্ড ফ্ল্যাট স্টেপ কার্ড অন দ্য ইট ইম্পেন্ডস দ্য ফ্লো অফ ওয়াটার রানিং ডাউন দ্য স্লোপ। আস্তে করে, যদি এরকম স্টিপ হতো কি হতো, হুড় করে বেরিয়ে যেত। এইটাকেই কেটে এরম করে দিয়েছি, ব্যাস আস্তে আস্তে পড়ছে, ধাপ ধাপ কেটে কেটে। এমন করেই করা থাকে, দেখ একটুখানি লেভেলটা নামানো থাকে এইরকম। নিচে আবার একটা গ্রুপ করা থাকে যেখানে গিয়ে সব কটা মাল পড়বে, ওখান থেকে কোদাল দিয়ে চেঁচে নিয়ে আবার পড়বে, বুঝলিস। আর নিচেটা এরকম খাল মতো করা আছে, যা পড়লো ওখানে এসে আটকে গেল, না বাইরে বেরিয়ে, আবার কিছুদিন পর ধর 2-3 মাস পর কি 5 মাস পর ওখান থেকে আবার মাটিটা তুলে নিয়ে গিয়ে আবার ওখানে ছড়িয়ে। পাহাড়ের লোকেরা অনেক সচেতন, কারণ ওরা ওরা বোঝে কষ্ট। চলো, সার্ফেস সার্ফেস রান আপ থেকে দিস ইজ নোন অ্যাজ contour bunding, contour planning and contour bunding. Strip cropping is a practice of growing field crop in a narrow strip across the slope. In a narrow strip across the slope. মানে কি রকম, এই স্লোপ ধর এখানে আমার পাথর কিছু করা যাবে, কিছু করার নেই, তো পাথরটাকে যদি 3D তে আঁকি এরকম হবে, কন্টিনিউয়াসলি এরকম করে স্ট্রিপ, ন্যারো স্ট্রিপে গাছ লাগিয়ে দিতে হবে। পাথরে দর মানে পাথর নয়, টপ সয়েল আছে হালকা, তার উপরই গাছ দেখ across the slope either at the right angle to the direction of the prevailing wind. রাইট অ্যাঙ্গেল হলে কি হবে, ভালো করে বুঝ। এইদিকে আসছে, বুঝতে পেরেছিস, এইদিকে হাওয়া যাচ্ছে, এইদিকে রাইট অ্যাঙ্গেল, ব্যাস গিয়ে আটকে গেল ঝাস করে, ঠিক আছে। সেটা ডিরেকশন বুঝে, or following the natural contour of the terrain to prevent the wind and the erosion. মানে ন্যাচারাল ভাবে যে কোন দিকে ঢাল আছে কি আছে সেটা বুঝে একটা অ্যাঙ্গেল করে লাগিয়ে, যে হাওয়া এলে এখানটা আটকে তবে যাবে, আগে আটকাবে তারপরে তুই হবে। অবভিয়াসলি আমি প্রথমে আটকে দিলাম। ক্রপ রোটেশন, এটাও একটা সুপার ইম্পর্টেন্ট। ক্রপ রোটেশন, কন্টিনিউয়াসলি ক্রপ, এটা একটার পর একটা একটার পর একটা কন্টিনিউয়াসলি করে, বা মাল্টিপল ক্রপ is encouraged. Farmers use organic manure, grew leguminous plant মানে ডাল জাতীয় গাছ, leguminous প্ল্যান্টে কি থাকবে, নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, and also rotate crop by alternating soil exhaustive varieties with soil enriching ones. ঠিক আছে, মানে কিছু ফসল আছে যারা সয়েল থেকে খালি টেনে নেয়, আর কিছু ফসল আছে যারা সয়েল থেকে টানেও প্লাস কিছু দিয়েও আছে। সেই টানেও প্লাস দিয়ে আছে এগুলো কারা, লেগুমিনাস প্লান্ট। তো আলু হয়ে গেল, আলু খালি নিয়ে নিচ্ছে, তারপরেই ডাল গাছ লাগা, যে আবার দেবে সয়েলটাকে এনরিচ করে, রিচার্জ করে দিল, আবার ডাল গাছটা উঠিয়ে দিলি, সয়েল এখন এনরিচ, আবার তুই আলু গাছ লাগিয়ে, আলু তৈরি হয়ে আবার সেটা দিল, আবার তুই কি লাগিয়ে দিবি, ডালের গাছ। তো কন্টিনিউ রোটেট কর, অন্য অন্য না, কিন্তু একটা প্যাটার্ন সাইন্টিফিক ওয়েতে রোটেট কর, ঠিক আছে। হ্যাঁ, আনসিবলি লাগিয়ে দিলে হবে না তো, কারণ তুই যদি আলু গাছের পরে গাজরটা লাগিয়ে দিস ফট করে, ব্যাস সে ওটা টানে নেবে, আর সয়েলটা পুরো নিউট্রিটিভ ভ্যালুটাই নেই। তো একটা প্রসেস আছে, তারপরে কোনটা লাগে। Soil enrich one as the maintain the fertility of the soil. Fertility as a maintain one. ঠিক আছে। Pasture lands have been overgrazed, also suffer from erosion. Farmer conserve grazing lands by limiting the time of their herds grazing in one area. এবার এখানটা গজা কিছুদিন পর আসছি, ঠিক আছে। যেখানে পাস্তুর ল্যান্ড মানে যেটা খাওয়ার, যেখান থেকে ওরা খায়। শেল্টার বেল্টস, শেল্টার বেল্টস আবার একটা ব্যারিয়ার, ঠিক আছে, উইথ রোজ অফ ট্রি প্লান্টেড ওইটাই পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড, ঠিক আছে, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ দ্য উইন্ড, পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ উইন্ড, আর প্যারালাল নয়, পারপেন্ডিকুলার। আরে একই জিনিস, কিন্তু একটা অ্যাঙ্গেলে বলা, সেটা কোন দিক থেকে হাওয়া আসছে তার উপর ডিপেন্ড করে।
90 ডিগ্রিতে মোটামুটি থাকে। ঠিক আছে, শেল্টার বেল্ট একে বলে। শেল্টার বেল্টটা কিসের জন্য করি? যাতে না দূর থেকে মানে ডেজার্টটা আস্তে আস্তে আমাদের দিকে বেরিয়ে যায়। Direction in the wind to reduce the wind velocity and check migration of the sand dune from the third desert. এইটাই কন্টিনিউয়াসলি চলছে, এটাও কি লিখে bells have been also been prevented to the coastal erosion আসবে। তার মানে ধর এদিক থেকে হাওয়া আসছে, এই দিকে কি আছে, এদিকে কি আছে জলদি বল, ডেজার্ট। এইখান থেকে কন্টিনিউ উড়ি উড়ি নিয়ে আসছে, এখানটা ফাঁকা, এখানটা এসে ডিপোজিট করেছে, তাহলে এই জায়গাগুলো কি হয়ে যাবে, ডেজার্ট। এইটাকে প্রিভেন্ট করার জন্য কি করছি আমি, শেল্টার বেল্ট বানাচ্ছি। কার? গাছে। তার সঙ্গে ওটা লম্বা 4 কিলোমিটার চওড়া। ঠিক আছে, শেল্টার বেল্ট তৈরি হচ্ছে না আসবে। ঠিক আছে, গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট সব ব্যান লাগিয়ে দিচ্ছে। প্রিমিটিভ মেথড, ব্যান না, ব্যান ব্যান। প্রিমিটিভ মেথড মানে পুরোনো ধরনের যে মেথড গুলো আছে, স্ল্যাশ এন্ড বার্ন মেথড বা ঝুমিং। ঝুমিং মানে হচ্ছে ঝিমিয়ে, মানে ঝুম করা, মানে নামিয়ে দেওয়া। সেই মেথডটাকে কি করেছে? ব্যান করেছে। মাস্ট বিন কন্ট্রোলড স্পেশালি ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। ওইখানে জায়গাগুলো। ঠিক আছে, ন্যাপ সুপার ইম্পর্টেন্ট। ন্যাপ ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। ন্যাপ, এই ন্যাপের আন্ডারেই ওটা লাগানো হচ্ছে। ন্যাপের আন্ডারেই ওটা কিন্তু লাগানো হচ্ছে। তারপরে প্রোগ্রাম, দুটো প্রোগ্রামের নাম লিখতে বলে, বন মহোৎসব, এটা ছিল তো, হ্যাঁ ঠিক আছে। আর আন্ডারটেকেন ইনক্রিজিং দ্য গ্রিন কভার। ঠিক আছে, অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। ইনডিসক্রিমিনেট কাটিং অফ ফরেস্ট হ্যাভ বিন প্রহিবিটেড, মানে আনতাবড়ি ধুম ধারাক্কা কেটে ফেলছে। গভর্নমেন্ট বলেছে কাটতে তুমি পারোই, তোমাকে তার এগেন্সে 5টা গাছ লাগিয়ে দিত। মূল্য কি পারবে সেটা আলাদা, 5টা গাছ লাগিয়ে দিয়ে দেখিয়ে দিতে হবে 5টা গাছ লাগিয়েছে। বন মহোৎসব, এই যে বন মহোৎসবটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টার মার্ক কর। লার্জ ইনক্রিজিং গ্রিন কভার উড কনজার্ভ দ্য সয়েল। কার আন্ডারে পড়ছে? সমস্ত অ্যাফরেস্টেশন প্রোগ্রাম ন্যাপের আন্ডারে পড়ছে, ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট কি বলছে? রুরাল ডেভেলপমেন্ট along with people, rural development along with people's participation in ecological programs such as social forestry। মানে সেই নেতা ফেতারা এসে একটা গাছ লাগিয়ে দিল, ছবিগুলো দেখে। অ্যাগ্রো ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি মানে ঠিক ফরেস্টও থাকবে কিন্তু এগ্রিকালচার হবে, সেই অ্যাগ্রো ফরেস্ট্রি। and joint forest management helped in create awareness to the people and all the thing. Integrated water state management is important because of the government of India for soil conservation not required that much. Acha. Area of the earth surface of the not so much required. Conservation utilized এটা। আচ্ছা, গল্প শেষ। গল্প শেষ হলে কি হবে? এইখানে যে গল্পগুলো দেওয়া আছে সেইগুলো খুবই ইম্পর্টেন্ট গল্প। ক্রপ রোটেশন বুঝে বুঝে, কিছু ক্রপ এক্সহশন করে নেয়, কিছু ক্রপ আবার দিয়ে দেয়, সেইভাবে ক্রপ রোটেশন করে। নাইট্রোজেন, এই যে ফিক্সিং নাইট্রোজেন, এই সবগুলো সুপার ইম্পর্টেন্ট। ডিফরেস্টেশন, ডিফরেস্টেশন উল্টোটা কি? অ্যাফরেস্টেশন। ড্রেনেজ বেসিন। এক্সিটু তো ভাই চম্পা ইম্পর্টেন্ট, এক্সিটু কে করে সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যালুভিয়াল সয়েল। ঠিক আছে, pulverization, the separation of soil particles from each other, pulverization. Shelter belts, wind breaks, হাওয়া ভেঙে যায় ওখানে এসে গাছে ধাক্কা খেয়ে। consisting of rows and trees of planted perpendicular to the wind direction, এরকম ভাবে। ঠিক আছে, এরকম এসে ধাক্কা মারবে গায়ে। রিভার টেরেস, শিফটিং কাল্টিভেশন, এই সবগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। চলো আমাদের চ্যাপ্টার শেষ, গল্প শেষ। থ্যাংক ইউ।